আজকে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখো লাইটের দিকে তাকালে বেশ বুঝতে পারবে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে দেখি পাশে এনারা চুপটি করে বসে আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত সেজেগুজে কোথায় যাচ্ছি? না কোথাও যাচ্ছি না, বাড়িতেই আছি। তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে বাড়িতে যখন আছি তাহলে এত সাজগোজ কেন? একটু রিলস বানাবো, তো মাঝে মধ্যেই সাজি এমন আর রিলস বানাই। তো সব কিছু ইউটিউব প্ল্যাটফর্মে শেয়ার করা হয় না। তো আমি ভিডিও করতে করতে পুচকুর সাথে দেখা হয়ে গেল। আর এই দেখো গাড়ির সিটের কভারটা কি করে দিয়েছে। তো এই যখনই আমরা কোথাও যাই এই কভারটা তুলেই আমরা যাই, না হলে লোকজনের সামনে মান সম্মানের ব্যাপার। যে আমার গোপু সোনা, আর কালকে আমি পুজো দিয়েছিলাম, কালকে ভিডিও করতে পারিনি, হয়ে ওঠে না, আমি পারি না। এই যে জানি না আমার কপালে কি লিখে রেখেছে উনি। এটাই আমার সব থেকে প্রিয় জায়গা। বাসি ফুল এখনো রাখা রয়েছে, ফেলতে ইচ্ছা করছে না। মন্দিরে প্রতিদিন চেঞ্জ করে, এত টাকা জিনিস তো ফেলতে কেমন মায়া লাগছে। ঠাকুরকে বলেছি তুমি একটু বাসি ফুল পরেই থাকো দুদিন। আর ঠাকুরঘরটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে এখান থেকে আমি বেরোবো না, সবসময় এখানেই থাকি। খাই তো আমি একটু উঠি। কটা বাজে? তো এখন প্রায় 10:30 মতো বাজে। তো এই ড্রেসটা আমি এখন চেঞ্জ করে নেব, কারণ আমার এখন যেতে হবে দোকানে। ঘুরু তোলা হয়নি আমার। তো আমি দোকানে বেরোবো, এমন সময় মাছ কাকু দেখো মাছ দিয়ে যাচ্ছে। আর আমার কোলে তো দেখতে পাচ্ছ না হয়তো, আমি ভিডিওটা করিনি। আমার কোলে কিন্তু দুটো বাচ্চা রয়েছে, কারণ বিড়াল তো, ওরা মাছের গন্ধ পেলে ওরা ঠিক থাকে না, সেই জন্য ওদের ধরে থাকতে হয়, নাহলে মাছ কাকুর খুব ডিস্টার্ব হয়। আর ওগুলোকে আটকানো অসম্ভব। ওদের একটু শিক্ষা হয়েছে এখন মারধর খেয়ে, তাই দেখো দূরে লক্ষ্মী ছেলে মেয়ের মতো বসে আছে। তো আজকে যতই মাছ দিয়ে যাক না কেন, আজকে কিন্তু আমি মাছ রান্না করব না। আজকে হবে বাড়িতে বিরিয়ানি। অনেক দিন ধরেই খাবো করছি, কিন্তু করা হয়ে উঠছে না, সময়ই হচ্ছে না। আর যেদিন সময় হচ্ছে সেদিন নানা কারণে করা হয়ে উঠছে না। তো যাই হোক, এদিকে মাছ কাটা শেষ হয়ে গেলে তো আমি মাছটাকে ফ্রিজে রেখে দিয়েছি। মা সকালবেলা চা করেছিল, সেটা তো খাইনি, তাই এখন খাচ্ছি। তো যেহেতু অনেক সকালে চা করেছিল, তাই চাটা যেন এখন কেমন তেতো তেতো লাগছে। তো যাই হোক, দেখলেই তো সাজগোজ তুলে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি। আর আমি এখন এসেছিলাম মাংস কিনতে। তো মাংস কেনা তো হয়ে গেছে, সেই ভিডিওটা করিনি। আর মাংসের দোকানে কি ভিডিও বা করব। আর কিছু মুদিখানা দোকানের বাজার ছিল, সেটাও করলাম। তারপরে চলে আসলাম মিষ্টির দোকানে টক দই নেওয়ার জন্য। তো আজকেও ছোট আমাদের বাড়িতে চলে এসেছে। আমাদের বাড়ি ওর তো খুবই ভালো লাগে, তো বোন গেছিল ওকে পড়াতে ওদের বাড়িতে। তো পড়ানোর শেষে বোনের সাথে ও আবার আমাদের বাড়িতে আজকে এসেছে। তো ভালোই হয়েছে, ছোট মানুষ ও আসলে বেশ ভালোই লাগে। আর ওপরে আজকে বিরিয়ানি করব, বেশ ভালোই হবে। তো আজকে দেখো পুরো একটা গোটা মুরগি নিয়েছি, দোকান থেকে পুরো ফ্রেশ করে কেটে তাই নিয়ে এসেছি। আর এসেই চালটাকে ভিজিয়ে দিয়েছি। আজকে একটু বেশি পরিমাণে করব, কারণ আমি যে টিউশন বাড়িগুলোতে পড়াতে যাই ওরা আমাদেরকে এতটাই যত্ন করে যে সেই হিসাবে আমরা কিছু দিতেই পারি না। মানে যখনই যাই তখনই কিছু না কিছু খাইয়ে পাঠিয়ে দেয়। তো আজ ভাবলাম যে একটু বিরিয়ানি বাড়িতে করি, সে যেমনই টেস্ট হোক না কেন, স্টুডেন্টের বাড়িগুলোতে একটু একটু করে দেবো। তো আমি কথা বলতে বলতে দেখো চিকেনটাকেও করে নিয়েছি। আর আজকে এতটাই ব্যস্ত ছিলাম যে একদম ভিডিও করার সময় পাইনি, কারণ মা স্কুলে গেছে আর আজকে বোনের আবার 12টা থেকে পড়ানো ছিল। তো ছোটোকে আমাদের বাড়িতে রেখে ও গেছে পড়াতে আর একটা বাড়িতে। ছোট মানে যে বাচ্চা মেয়েটা আমাদের বাড়িতে এসেছে ওর কথা বলছি। তো আমি আর ছোট এখন বাড়িতে রয়েছি। রান্না করতে করতে প্রায় সব কমপ্লিট করতে প্রায় 3টে মতো বেজে গেছে। আজকে মামাকেও বলেছি, মামাও এসেছে। আর ছোটোর মুখটা দেখো, যেহেতু মামা খাচ্ছে ওর ভালো লাগছে না। ছোটোবেলায় না সেম জিনিস আমার সাথেও হতো। আমার পাশে যদি কেউ অচেনা বা কোনো রাগী মানুষ, মানে দেখতে হয় না অনেকে রাগী মানুষ, ওরা যখন পাশে বসে থাকতো আমার ওরকম খাওয়া ঘুম সব উঠে যেত।
ছোটোর অবস্থাও তাই হয়েছে, ওই যে বললাম ভিডিও করার টাইম পাইনি। তো খাওয়ার পরে আর স্টুডেন্টের বাড়িতে সব বাটি বাটি করে গুছিয়ে দেওয়ার পরে মনে হয়েছে আমার ভিডিও করা হয়নি। তো এই যে 3টে স্টুডেন্টের বাড়ির জন্য এই যে, তো আমি দিয়ে আসার কাজটা করছি। আমার স্টুডেন্টের বাড়িগুলো সব এক রাস্তায় নয়, মানে একটা রাস্তাতে একজনের বাড়ি আর অন্য রাস্তাতে 2 জনের বাড়ি। তো যেই রাস্তায় একজনের বাড়ি সেই বাড়িটাতে আগে দিয়ে আসছি। তো ওই রাস্তায় আমার স্টুডেন্টের বাড়িতে দিয়ে এসে পরে যাচ্ছি আর বাকি 2 জন স্টুডেন্টের বাড়ি দিতে। এই যে এই ছোটোর বাড়িতেও দিতে যাচ্ছি। ছোটোর মেজদি আমার কাছে পড়ে, ওকে বাড়িতেও দিয়ে আসা হবে, তার সাথে আমার খাবারটাও পৌঁছিয়ে দেওয়া হবে। ওদের বাড়ি দেওয়ার পরে আর একটা বাড়ি পড়ে থাকবে, তো সেই বাড়িটা তো আমি দিতে যাব। তো এই ছিল আজকের ব্লগ সারাদিনের। একটুও টাইম পাইনি পুরো ভিডিওটাকে তোমাদের সাথে তুলে ধরার মতো সময় আমার কাছে একদমই ছিল না, কারণ প্রায় সবই একা হাতে আমি আজকে করেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।